নমস্কার। ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব আসছে চৈত্র মাসের অমাবস্যা ও পূর্ণিমার সময়ক্ষণ নিয়ে। দর্শক বন্ধুরা, সময়ক্ষণ স্ক্রিনে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। তার সঙ্গে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব অতি সত্বর কমেন্টের উত্তর দিয়ে দিতে। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক 2024 সালে 1430 বঙ্গাব্দে চৈত্র মাসের অমাবস্যা ও পূর্ণিমার সময়ক্ষণ। প্রথমেই আলোচনা করব চৈত্র মাসের পূর্ণিমার সময়ক্ষণ নিয়ে। চৈত্র মাসের পূর্ণিমা কিন্তু চৈত্রী পূর্ণিমা নয়, এটি হলো ফাল্গুনী পূর্ণিমা, অর্থাৎ দোল পূর্ণিমা। যেহেতু এবছর শ্রাবণ মাস মল মাস ছিল, তাই ফাল্গুন মাসের ফাল্গুনী পূর্ণিমা তিথিতে উদযাপিত হওয়া দোল পূর্ণিমা তিথি বা দোলযাত্রা উৎসব পালিত হবে চৈত্র মাসে। এবং এই দোল পূর্ণিমার সময়ক্ষণ নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন। 11ই চৈত্র 1430 বঙ্গাব্দ, 25শে মার্চ 2024 ইংরাজি সোমবার। এবং পূর্ণিমা তিথি শুরু হবে তার আগের দিন, অর্থাৎ 10ই চৈত্র 1430 বঙ্গাব্দ, 24শে মার্চ 2024 ইংরাজি রবিবার সকাল 9:42 পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি। তারপর শুরু হয়ে যাবে পূর্ণিমা তিথি। এবং পূর্ণিমা তিথি থাকবে তার পরদিন, অর্থাৎ 11ই চৈত্র 1430 বঙ্গাব্দ, 25শে মার্চ 2024 ইংরাজি সোমবার সকাল 11:47 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি, অর্থাৎ ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। এবং এই পূর্ণিমাকে ফাল্গুনী পূর্ণিমা নামে জানা যায়। তৎসঙ্গে এই পূর্ণিমাকে শ্রী শ্রী গৌর পূর্ণিমা নামেও জানা যায়, কারণ এই তিথিতেই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তাই এই পূর্ণিমাকে শ্রী শ্রী গৌর পূর্ণিমা নামে জানা যায়। এবার আলোচনা করব এই বিশেষ দিনের দিন পঞ্জিকা নিয়ে। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে সূর্য উদয় হবে সকাল 5:40 গতে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:44 গতে। এবং চন্দ্রোদয় হবে সন্ধ্যা 5:57 গতে। উত্তর ফাল্গুনী নক্ষত্র থাকবে সকাল 10:15 পর্যন্ত। বৃদ্ধি যোগ থাকবে রাত্রি 9:12 পর্যন্ত। ববকরণ থাকবে সকাল 11:47 পর্যন্ত। তৎপর বালবকরণ। এই বিশেষ দিনে সূর্যদেব বিরাজ করবেন মীন রাশিতে এবং চন্দ্রদেব বিরাজ করবেন কন্যা রাশিতে। এবার শুভকর্ম নামকরণ, দেবতা গঠন, ক্রয় এবং বিক্রয় বাণিজ্য, বিপুণ্যারম্ভ, পুণ্যাহ রাজ দর্শন, নাট্যারম্ভ, ঔষধকরণ, সেবন, বৃক্ষাদি রোপণ, ধান্য ছেদন, ধান্য স্থাপন, শিল্পারম্ভ, নবসজ্জা, সোনাদ্দি উপভোগ, শান্তি সুস্থয়ন এবং সকাল 11:42 মধ্যে নিষ্কামন, দীক্ষা, দেবগৃহারম্ভ, দেবগৃহ প্রবেশ, জলাশয় আরম্ভ, জলাশয় প্রতিষ্ঠা, দেবতা প্রতিষ্ঠা, শ্রী শ্রী বিষ্ণু প্রতিষ্ঠা, গ্রহ পূজা, হল প্রবাহ, বীজ বপন এবং সকাল 10:15 গতে সকাল 11:47 মধ্যে বৃক্ষ প্রতিষ্ঠা, শ্রী শ্রী শিব প্রতিষ্ঠা এবং সকাল 10:15 গতে শঙ্খরত্ন ধারণ, নৌকাযাত্রা, বাহন ক্রয় বিক্রয় এবং সকাল 10:15 মধ্যে ধান্যাদি বৃদ্ধিদান, ধান্য মর্দন এবং ধান্য নিষ্কামন। এবার অমৃতকালের সময়ক্ষণ নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, অমৃত যোগ থাকবে সকাল 7:05 পর্যন্ত, আবার সকাল 10:24 থেকে দুপুর 12:53 পর্যন্ত এবং আবার রাত্রি 6:37 থেকে রাত্রি 8:56 পর্যন্ত থাকবে অমৃত যোগ। এবং সকাল 11:47 পর্যন্ত দোল পূর্ণিমা, শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রতম, ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা এবং ফাল্গুনী পূর্ণিমা উপলক্ষে স্নান, দান, পূজাপাঠ আদি করা যাবে। এবং সেদিনই পূর্ণিমার উপবাস।
পূর্বারুণোদয়ে দেবদোল, গোস্বামী মতে বসন্ত উৎসব এবং নবদ্বীপ ধামে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি এবং পূজা। এবং এই দিন থেকেই শুরু হবে বা আরম্ভ হবে শ্রী শ্রী চৈতন্যাব্দ 539 বর্ষ এবং মাতিয়া উৎসব। এই বিশেষ দিনে সকাল 11:47 পর্যন্ত স্ত্রী তৈল, মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। যেহেতু আগের দিন সকাল 9:42 গতেই শুরু হয়ে যাবে পূর্ণিমা তিথি এবং সেদিনই পালিত হবে হোলিকা দহন উৎসব। পূর্ণিমার নিশি পালন এবং সায়ং সন্ধ্যা নাস্তি। সন্ধ্যাকালে 5:44 গতে রাত্রি 7:20 পর্যন্ত বা এই সময়ের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম এবং এই দিনে সকাল 9:42 আগে মাসকলাই খাওয়া এবং প্রায়শ্চিত্ত নিষেধ। তৎপর অর্থাৎ সকালে 9:42 গতে স্ত্রী তৈল, মৎস্য মাংসাদি সম্ভোগ নিষেধ। এবং হোলি উৎসব উদযাপিত হবে 12ই চৈত্র 26শে মার্চ মঙ্গলবার। তাহলে এই ছিল চৈত্র মাসের পূর্ণিমার সময়ক্ষণ। এবার আলোচনা করতে যাচ্ছি চৈত্র মাসের অমাবস্যার সময়ক্ষণ। দর্শক বন্ধুরা, 25শে চৈত্র 1430 বঙ্গাব্দ, 8ই এপ্রিল 2024 ইংরাজি সোমবার অমাবস্যা, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং অমাবস্যা তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ 24শে চৈত্র 1430 বঙ্গাব্দ, 7ই এপ্রিল 2024 ইংরাজি রবিবার রাত্রি 2:32 পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি। তারপর শুরু হয়ে যাবে অমাবস্যা তিথি এবং অমাবস্যা তিথি থাকবে তার পরদিন অর্থাৎ 25শে চৈত্র 1430 বঙ্গাব্দ, 8ই এপ্রিল 2024 ইংরাজি সোমবার রাত্রি মধ্যরাত্রি 12:11 পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি এবং সেদিন সকাল 5:26 গতে হবে সূর্যোদয় এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:50 গতে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে সকাল 9:59 পর্যন্ত এবং ইন্দ্রযোগ থাকবে রাত্রি 6:35 পর্যন্ত। চতুষ্পাদ করণ থাকবে দুপুর 1:21 পর্যন্ত। তারপর নাগকরণ এবং এই বিশেষ দিনে চন্দ্রদেব এবং সূর্যদেব উভয়ই বিরাজ করবেন মীন রাশিতে। শুভকর্ম দীক্ষা এবং মধ্যরাত্রি 12:11 পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। এই সময়কালের মধ্যে অক্ষয়া, স্নান, দান আদি করা যাবে। তার সঙ্গে এই সময়কাল পর্যন্ত স্ত্রী তৈল, মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ এবং এই বিশেষ দিনে সকাল 7:05 পর্যন্ত থাকবে অমৃতকাল। তারপর সকাল 10:24 থেকে দুপুর 12:53 পর্যন্ত থাকবে। সকাল 10:24 থেকে দুপুর 12:53 পর্যন্ত থাকবে অমৃতযোগ। আবার রাত্রি 6:37 থেকে রাত্রি 8:56 পর্যন্ত থাকবে অমৃতযোগ। আবার রাত্রি 11:15 থেকে রাত্রি 2:20 পর্যন্ত থাকবে অমৃতযোগ। এবার অমাবস্যার উপবাস এবং নিশি পালন এদিনই অর্থাৎ 25শে চৈত্র 8ই এপ্রিল সোমবার। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, সেই দিনই ঘটতে চলেছে মহাজাগতিক ঘটনা অর্থাৎ সূর্যগ্রহণ এবং এই সূর্যগ্রহণের সময়ক্ষণ নিয়ে ভিডিও তৈরি করা আছে এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে শেয়ার করবেন এবং প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। তার সঙ্গে যারা নতুন আছেন তারা অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথা সময় আপডেট পাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।